এবং আমি এইসব না কথা বলে আমি একটা ঠাকুরের ছোট্ট গল্প বলি। বহুদিন আগের কথা, তখন দেওঘরে ঠাকুর খুব বেশি দিন হয়নি এসছেন। উৎসবগুলো যখন হতো, খুব ছোট্ট করে হতো, মানে বেশি লোক আসতো না। তো একদিন ঠাকুর ভোগে বসেছেন, বড় মাকে বলছেন সে আমাকে মিষ্টি খাওয়াও। তো বড় মা বলছে, দেখো মিষ্টি তো নেই। বলছে, না দেখো কোথাও না কোথাও হবে, আমার খেতে ইচ্ছে করছে। তো বড় মা এদিক ওদিক সব দিক খুঁজলেন, কোথাও পেলেন না। তখন বড় খোকাকে ডাকলেন, বড় খোকা, ঠাকুর মিষ্টি খেতে চাইছে। তো বড় খোকা হন্তদন্ত হয়ে বললেন, দাঁড়াও মা, আমি বাজারে যাচ্ছি, কিনে আসছি। বাজারে গেলেন, বাজারেও সব দোকান বন্ধ। আবার ফিরে এলেন, এসে বলছেন, মা, ঠাকুর যখন খেতে চেয়েছে, একটু ভালো করে খুঁজে দেখোই না, কোথাও না কোথাও হবে। এই তো কদিন আগে উৎসব গেল, অনেকে তো মিষ্টি নিয়ে আসে, একটু খুঁজে দেখো। তো বড়দাও নিজেও খুঁজছেন ভাড়ার ঘরে, আর বড় মাও খুঁজছেন। খুঁজতে খুঁজতে দেখছেন একটু উঁচুর দিকে কিছু একটা প্যাকেটে রাখা আছে। হাত উঁচু করে নিয়ে নামালেন, নামিয়ে দেখলেন যে কিছু মিষ্টি আছে, কিন্তু ছাতা পড়ে গেছে। তো বড়দা বললেন, ঠাকুর, এটা তো অনেক পুরনো হয়ে গেছে, 3-4 দিন 5 দিন হয়ে গেছে। বলে, না তুই ওটা দিয়ে দে আমাকে, ওটাই খাবো। কারণ ঠাকুরের ভোগের জন্য কেউ না কেউ দিয়েছিলেন, আর ঠাকুর সেটা না নিয়ে, মানে না ভোগ গ্রহণ করলে তারও শান্তি হচ্ছে না। তো ঠাকুর কথা শোনার পর বড়দা ওইটাকে মুছে নিয়ে উপরের থেকে ছাতাটা ফেলে তারপর ঠাকুরকে দিলেন। ঠাকুর খেলেন, খেয়ে জল খেয়ে ঠাকুর যথারীতি উঠে গেলেন। তো সামনেই ছিলেন কালোদা, যিনি কালোদা আর আমাদের ওই বঙ্কিমদার, না বঙ্কিমদার না, জোয়ারদার দা, কালো জোয়ারদার, উনি ছিলেন কাছে। তখন কালোদার বয়স খুবই কম, আর বড়দারও বয়স খুব কম। এই কালো, মিষ্টি খাবি? তো কালোদা বলছে, হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো। বড়দা বলছেন, আর ও গেছে কাজ গেছে, কি ওকে একটা দেওয়াতে ওইটাকে ও একটু মুছে টুচে নিয়ে খেয়েছে। যেই যেই না খাওয়া, সঙ্গে সঙ্গে ভেতর থেকে সব বেরিয়ে এসছে, একদম বমি করে টোরে একাকার কাণ্ড। হ্যাঁ, তো অসুস্থ হয়ে পড়েছে একদম। তো বড়দা বলছেন যে, তুই এইরকম করে ফেললি, আর ঠাকুর তো খেয়ে নিলেন। তো তখন কালুদা বুঝতে পারছেন না যে ঠাকুর কি করে খেলেন। তো আমরা শুনেছি যে নীলকণ্ঠ তিনি বিষ পান করতে পারতেন। তো ঠাকুরও সেরকম কোনো ভক্তের দেওয়া কোনো জিনিস তিনি গ্রহণ করতেন, কিন্তু তিনি বিশেষ সমান জিনিসগুলো তিনি খেতে পারতেন। তাই তিনি পুরুষোত্তম, তিনি সবকিছু গ্রহণ করতে পারেন। এরকম অনেক কথা মনে পড়ে, আহ, কিন্তু আবার ভুলেও যাই। সব কথা সবসময় বলতেও মানে মনে আসে না। এরকম অনেক কথা সেই কালদা এইসব বলছিলেন একদিন, যে এরকম ব্যাপার। আহ, ঠাকুর কত মানুষকে যে দয়া করতেন। এবং অনেকে, আহ, ঠাকুরের কাছে একটা আম গাছ ছিল, সে আম গাছে আম টাম পাড়তো। তখন ঠাকুর আহ, শুয়ে থাকতেন, বিশ্রাম করতেন দুপুরে, আর ওরা এসে আম টাম পাড়তো। ঠাকুর একদিনকে ডাকলেন, একদিনকে, এই এদিকে শোন, তুই আম পাড়ছিস কেন, বলে ওকে খুব মারধর করলেন। হ্যাঁ, একদম এমন মারলেন, দূর থেকে লোক দেখছে প্রচন্ড মারছে, আর ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তখন ও মার খাওয়ার পরে কি জিজ্ঞেস করছে, কিরে তুই হাসছিলি কেন, ঠাকুর মারছিলেন তো। ঠাকুরের মার যে এত এত আনন্দের, এত মধুর, আমি তো আমার কিছু বুঝতেই পারছিলাম না ঠাকুর আর মারছেন কিনা। তাই বড়দাকেও ঠাকুর অনেকবার মেরেছেন। কারণ একজন একবার বলছেন, ঠাকুর আমার সাইকেলটা নিয়ে যে বড়দা চলে গেলেন, আর এলেন না। দেখেন ঠাকুর কোথায় কি করলেন কে জানে। তো ঠাকুরকে ডাকলেন, বড়দাকে ডাকলেন ঠাকুর, বললেন, কি তুই এরকম সাইকেল নিয়ে চলে গেছিস? বলছে, আগে আমি তো সাইকেল নিইনি। তো বলছে, না উনি যে বলছেন তুই সাইকেল নিয়ে গেছিস। বলছে, না আমি তো সাইকেল নিইনি, আমার নেওয়ার কথা ছিল। তারপর ভদ্রলোক গিয়ে দেখছেন, না সেখানে সাইকেলটা আছে।
এরকম করে বকুনি অনেকবার অনেকে খাইয়েছেন, বরদার নামে অনেক কিছু বলতেন সবাই। মানে ঠাকুরের আদর এত, মানে কি বলা যায়, যে ঠাকুর মারলেও মানুষ চাইতো যে আবার মার খাবো। ওই যারা আম চুরি করতো তারা আবার এসে আম চুরি করার, মানে মার খাওয়ার জন্য আম চুরি করতে আসতো। ঠাকুরের আম মার এত মানে ভালো লাগতো। সবাই দেখতো মারছে, কিন্তু ওর খুব আনন্দ লাগতো যে মার খেত। এরকম করে একদিন একটা ছেলেকে ডাকলেন ঠাকুর, উম, যে কিরে তুই নাকি চাবিটা আটকে রেখে দিয়েছিস, তোর মাকে চাবি দিচ্ছিস না কারখানার। হ্যাঁ, ও চাবিটা হাতে নিয়ে আঙুলে ঘোরাচ্ছে আর ঠাকুরের কাছ থেকে ঘুরছে। ঠাকুর ওকে ডেকে বললেন, এই শোন, ওইখানে দেখায় তো যে ওই চেরি ফলের গাছ ছিল একটা, মানে যেখানে আমাদের ঋত্বিক, জ্যোতির্ঋত্বিকের আশ্রম ছিল সেখানে। তো গিয়ে দেখাতো যে গাছে কেমন কি হয়েছে চেরি ফলগুলো। তো গেল, গিয়ে কতগুলো চেরি ফল নিল, নিয়ে আরো কটা পকেটে ঢোকালো, ঢুকিয়ে খেতে খেতে ঠাকুর সামনে এসে নির্ভয়ে দাঁড়িয়ে ও চাবিটা ঘোরাচ্ছে। তখন বলছে চেরি ফলগুলো খুব ভালো রে। মানে ওকে আদর করে নিয়ে ঠাকুরের সেই, মানে মা চেঁচাচ্ছে, ঠাকুর কারখানা চাবি দিচ্ছে না, কারখানা খুলতে পারছি না, এরকম করে। তারপর অনেকক্ষণ বলার পরে ঠাকুর দিকে চাবিটা ছুঁড়ে ফেলে দিলেন। বললেন, নে তোর চাবি। ঠাকুর কিন্তু এমন ভাবেই আমাদের সঙ্গে ব্যবহার করতেন যে কখনো কাউকে কষ্ট দেওয়া বা বকা এগুলো তিনি চাইতেন না, কিন্তু খুব দরকার পড়লেই করতেন সেটা। কিন্তু যাদের যাদের সঙ্গে সেটা হয়েছে তারা কিন্তু বলেছে যে ঠাকুর মারতেন, এত মজা লাগতো তার মার খেতে। ঠাকুরের হাতগুলো এত নরম তুলোর মতন ছিল, যারা খুব কাছ থেকে দেখেছেন তারা বলছেন। এবং পদজগুলো তাই, খুব নরম পদ্ম ফুলের মতন ছিলেন। তো এইসব ঘটনাগুলো টুকু টুকু অনেক কথা মনে পড়ে, আর হঠাৎ বললেন আমার নাম, তাই অনেক কথাই আসে। আবার সময়ের দিকে তাকাচ্ছি যে ঠাকুর খুব দয়াময়। একদিন মায়েরা পুজো করবেন, লক্ষ্মী পুজো, তো হঠাৎ দেখছেন প্রচন্ড মেঘ করে এসছেন। ঠাকুরের কাছে গিয়ে সব মায়েরা হাত জোড় করে বললেন, ঠাকুর কি করা যায়, লক্ষ্মী পুজোর দিন এরকম যদি বৃষ্টি হয় তাহলে তো আমরা কোথায় থাকবে। তখন তো ঘর বাড়ি এত ছিল না যে কোথাও দাঁড়াবার জন্য, অনেক লোক থাকলে পরে খুব অসুবিধা হতো। তো ঠাকুর অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, যাও, তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখা গেল প্রচন্ড বৃষ্টি পড়লো আশ্রমের চারিদিকে, কিন্তু ওই যেখানে আশ্রম পুজো টুজো যেখানে হচ্ছিল এক ফোঁটাও বৃষ্টি নেই। প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু সেই জায়গাটায় বৃষ্টি নেই। তার মানে ঠাকুর কে ছিলেন, কি ছিলেন, সেটা আমরা অনুভব করতে পারি। সেই সময়ের ব্যাপার এরকমই ছিল। ঠাকুর সবাইকে নিয়ে একসাথে থাকা, একসাথে ইয়ে করা, এগুলো খুব করতেন ঠাকুর। এবং সবাই খুব খুশিতে দিনগুলো জীবন যাপন করতেন, খেতে পেতেন না কিন্তু তাও আনন্দ থাকতো। যাই হোক মা, আহ, আহ, 23 জয় হয়ে গেছে। গুরুদাদ। আমার এই মুহূর্তে অনেক কিছু মনে পড়ছে না, বলার তো অনেক কিছু ইচ্ছা করে। জয় গুরু দাদা, জয় গুরু। একবারে জয় গুরু মা। অপ্রস্তুত অবস্থায় বলা, কিন্তু তাও অপূর্ব। আসল কথা, সবসময় তাকে নিয়ে হয়তো চর্চা করেন বলেই এ এটা মুখ থেকে বেরিয়ে এসছে বা ঠাকুর বলিয়ে নিয়েছেন। তার ভাবে ভাবিত হয়ে না থাকলে তো এই ভাবটা আসবে না, তাকে কিছু বলানো যাবে না। মানে তিনি ইচ্ছা যদি না করেন কিচ্ছু মুখ দিয়ে বেরোবে না। তাই তাকে নিয়ে থাকেন, চলেন বলে এত সুন্দর করে, এত অপ্রস্তুত অবস্থায় মানে ইষ্ট প্রসঙ্গ করলেন। খুব সুন্দর করে আজকে আমার তিনজন দাদা ইষ্ট প্রসঙ্গ করলেন। আর প্রথমে সন্তোষ সাহাদা, তারপরে সুনীল বিশ্বাস দাদা, তারপরে আমার সুবোধদা। আসলে তার কাজ তো তিনি করান, আমরা তো নিমিত্ত মাত্র। ঠাকুর যখন ভাবেন যে এর কাছ থেকে, এনার কাছ থেকে কথা শুনবো, তার কাছ থেকে শোনেন। যাই হোক,
আমার শ্রদ্ধেয় সুভদ্রা খুব সুন্দর করে ঠাকুরের কথা আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। আমার জয়ন্ত পারেন ভালো হ্যাঁ, হ্যাঁ। একদিন সময় করবে। একদিন সুভদ্রাকে একদিন পুরো সময় দিতে হবে। যে সুভদ্রা ঈশ্বর প্রসঙ্গ করবেন। যাই হোক, আমার শ্রদ্ধেয় দাদার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে যেন সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু।